ভোগান্তির পরও হলো না শুনানির কাজ। শুনানিতে জমা দেওয়া নথিতে অসন্তুষ্ট কমিশন। অসুস্থ হয়েও কোনো মতে শুনানিতে তারাপদ পাঁজা। শুনানির পরও নামবাদের আশঙ্কায় ৭৮ বছরের বৃদ্ধ। কি বলছেন ওই বৃদ্ধ জানার চেষ্টা করব। তার পরিবার দেবব্রত রয়েছে টেলিফোন লাইনে। দেবব্রত, একদমই দেখো, কতুলপুর ব্লকের ভীমাহারা গ্রামে তারাপদ মাঝি তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন। একদিকে যেমন বয়সের ভার, অন্যদিকে তার শরীরের অসুস্থতা। কারণ যখন এসআইআর এর ফর্ম আসে ঠিক সেই সময় কিন্তু 2002 যে এসআইআর এর লিস্টে, সেই লিস্টে তার কারোরই নাম নেই, সেখানে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এরপরেই কিন্তু তিনি তারপরেও ওই ফর্ম জমা দেন এবং তারপরে খসড়া তালিকাতেও তার নাম ওঠেনি। অবশেষে আজ যখন তাকে শুনানিতে ডাকা হয়, সেখানে গিয়ে তিনি বলেন তার পুরনো যে নথি রয়েছে, জমির কাগজপত্র এবং তার যে ডকুমেন্ট রয়েছে, সমস্ত কিছু নিয়ে গেলেও সেই নথিতে কিন্তু সন্তুষ্ট হয়নি অফিসাররা। কারণ তিনি জানাচ্ছেন 2012 সাল পর্যন্ত তিনি 2008 সাল পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন, তারপরে এখানে ফিরে এসেছেন। আর পুরনো জমির কাগজপত্র রয়েছে, অন্যান্য ডকুমেন্ট রয়েছে, সেই সমস্ত কিছু তথ্য দিলেও কিন্তু তাতে হলো না। অবশেষে তৃণমূলের ক্যাম্পের দ্বারস্থ হয়েছে, তারা আশ্বস্ত করেছে তার নাম তুলে দেওয়ার ব্যবস্থা করবে। বেশ। 2002 সালে আমার নামটা কাটা যায়, কিন্তু 3 সালে আমি শিয়ালদাতে আবার নতুন করে নাম তুলি। 8 সালে আবার নতুন করে এখানেতে ভোটের নাম তুলি, কিন্তু আমার নাম উঠেনি। হিয়ারিং এ আজকে ডেকেছিল, সমস্ত ডকুমেন্ট আমি দেখাইছি। হয়রানি, আমি তো এক অসুস্থ দিয়ে এলো। আমাকে বলেছিলাম যে দেখুন আমি ওখানে যেতে পারবো না, এখানে যদি ডকুমেন্টস দেখেন। তিনি বললেন দেখুন এখানে কেউ, আপনার বাড়িতে কেউ আসতে পারবে না, আপনি ওখানে যাবেন, আমরা ব্যবস্থা করবেন। 10,000 টাকায় গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে, অসুস্থ শরীরে গাড়ি ভাড়া করে শুনানিতে 83 বছরের বৃদ্ধা। বারাসাত 1 নম্বর ব্লক অফিসে এসআইআর এর শুনানি। কেন এই পরিস্থিতি, আরো ডিটেল জানার চেষ্টা করব। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, অর্থাৎ এই এসআইআর হিয়ারিং এ কিন্তু একেবারে হয়রানির শিকার। তার কারণ প্রায় 10,000 টাকা খরচ করে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে বারাসাত বিজয়পুর থেকে। অর্থাৎ এই সেখানেই শোভারানী ভৌমিক, তিনি 83 বছর বয়স, পেসমেকার বসানো রয়েছে, তিনি অসুস্থ, কিন্তু তাকে আসতে হচ্ছে এই হিয়ারিং সেন্টারে। ফলে সেখানে এসে চরম অসহযোগিতার একটা অভিযোগ তুলছেন তিনি এবং হয়রানির শিকার। অন্যদিকে হচ্ছেন আরো একবার বাবলি দত্ত, 66 বছর বয়স, তিনিও কিন্তু 5,000 টাকা খরচ করে একেবারে চলে এসছে হিয়ারিং সেন্টারে। ফলে সেখানে সকাল থেকে লম্বা লাইন, তারপরে হিয়ারিং হচ্ছে। ফলে যেভাবে এই নির্বাচন কমিশন যেভাবে এই হিয়ারিং সেন্টারে নাম করে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং মোটা অঙ্কের টাকা খরচ করে কিন্তু আসতে হচ্ছে, ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। বেশ, কাগজপত্র সব রয়েছে ঠিকঠাক ব্যাগে? হিয়ারিং হয়ে গেছে, গাড়িতে সেই হিয়ারিংটা নিয়েছেন। আমরা বিএলওকে গিয়ে রিকোয়েস্ট করেছি, তার সঙ্গে চলে এসছে। অনেক হয়রানি হতে হয়েছে। তার নট অনলি দ্যাট, আমাকে দুটো গাড়ি ভাড়া করে 5-এর বাজারে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো। তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার, তবুও আমি এত রিস্ক নিয়ে এসেছি এখানে, বুঝলেন তো। ভালো লাগছে, এখন ভালো লাগছে। হিয়ারিং হয়েছে? হ্যাঁ, গাড়িতে এসে আপনার কি হিয়ারিং হলো? হ্যাঁ, গাড়িতে এসে নিয়ে গাড়িতে হিয়ারিং গাড়িতে নিয়ে গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছিল? 2002 সালের ম্যাপিংয়ে আনম্যাপিং এসেছে, তাই এখানেই এসে আমার হিয়ারিং নিয়ে গিয়েছে। হয়রানির জন্য মানে এখন আমার শারীরিক একটা কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন।